দিচ্ছে না, তাড়াতাড়ি দাও। আমার গেলাম বাজে টিকিট চেক করবা না? জি আলাম্মা। ওই যে আমাকে নবাবে একটা লাল টুকটা শার্ট আছে, এটা পরেছে বা? তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে। আজকের ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে, তাই আপনারা পুরো ভিডিওটি একটানা স্কিপ না করে দেখতেই থাকো। তো বন্ধুরা, তোমরা যারা 26 নম্বর পর্ব দেখে ফেলেছো, আমি অবশ্যই জানি যে তোমরা 27 নম্বর পর্বের জন্য অপেক্ষায় রয়েছো। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আজকে জানিয়ে দেবো যে 27 নম্বর পর্বটি কখন এবং কত তারিখ আসতে চলেছে। তার আগে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এই দর্শকদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল আপডেট দিয়ে থাকি। আমরা 26 নম্বর পর্বে দেখেছিলাম যে খাইরুল চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছিল, কিন্তু তার একটি ভালো শার্ট না থাকার কারণে তার মা তার বড় ভাইকে বলছিল যে তোরা একটি শার্ট ওকে দিয়ে দে, ইন্টারভিউ থেকে আসে তোকে দিয়ে দিবে। কিন্তু তার বড় ভাই তখন তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে চলে যায়। বন্ধুরা, আমরা 26 নম্বর পর্বে দেখেছিলাম যে একজন রিক্সাওয়ালা তার স্যারের বাড়িতে বেড়াতে গিয়েছিল, কিন্তু সেখানে সে অপমানিত হয়ে বেরিয়ে আসে। তখন সে তার কান্না কোনো মতেই লুকাতে পারছিল না, আর স্যার মাথায় শুধু স্মৃতি ঘুরতে থাকলো তাদের জন্য সে কি করেছে আর আজকে তার জন্য কি করছে। তো বন্ধুরা, খাইরুল আর তার বাবা যখন সকালে ব্যায়াম করতে বেরিয়ে পড়লো, তখন তার খাইরুলের বাবার মোবাইলে একটা SMS আসে। তখন সে পকেট থেকে মোবাইল বের করে দেখে খাইরুলের নামে একটি SMS আসছে যে ইন্টারভিউ দেওয়ার জন্য। তখন সে খাইরুলকে ডাক দিয়ে বলে তোর ইন্টারভিউ ডেট আসছে। তখন খাইরুল বলে বাবা চলো বাড়িতে চলে যাই, গিয়ে প্রিপারেশন নিতে হবে ইন্টারভিউর জন্য। তখন খাইরুল বাড়িতে এসে তার মাকে বলল যে মা আমার পুরনো শার্টটা ইস্ত্রি করে দাও, আমি ইন্টারভিউর জন্য আগামীকাল যেতে হবে। তখন খাইরুলের মা ওই অর্থাৎ তার বড় ভাইয়ের শাশুড়ি তখন বলল আমাকে বললেই তো পারো, কারণ আমি এই বাসার সব কাজ কাম করি। সে কুচিয়ে কুচিয়ে কথা বলতে লাগলো। তখন খাইরুলের মা ওই খাইরুলকে বলল কিরে খাইরুল, তুই কি শিওর যে ইন্টারভিউতে তুই পাস করবি না আগের মতোই ফেল করবি? তখন খাইরুলের বাবার কাছেও সে এসে বলল বিআই সাহেব আপনি কি শিওর যে আপনার ছেলে এবারে ইন্টারভিউতে পাস করবে? তখন খাইরুলের বাবা চুপ করে রইলো। এইদিকে খাইরুল যখন একা একা বেলকনিতে দাঁড়িয়ে রয়েছিল, তখন তার বিআই সাহেব তা খাইরুলের কাছে এসে বলল বিআই সাহেব তুমি এই টাকাটা রাখো, তুমি একটি শার্ট কিনে নিও নতুন। আর এইদিকে তার ভাবি তাকে দেখে বললো এসে তার বোনকে ডাক দিল এই তুই এদিকে আয়, ওইখানে কি করছিলে? তখন সে সবকিছু গুলো বললো যে টাকা ধার দিচ্ছিলাম ওকে, কিন্তু ও টাকা কিছুতেই নিতে যাচ্ছিল না, যা তুই চুপ করে ঘরে যা, তাকে বলে পাঠিয়ে দিল। এদিকে খাইরুল চলে যায় ওই যে তাদেরকে একবার লালন পালন করেছিল রিক্সাওয়ালা, ওই রিক্সাওয়ালার বাড়িতে। তখন রিক্সাওয়ালার কাছে সে দোয়া নিতে গেল। তো বন্ধুরা, খাইরুল যখন রিক্সাওয়ালার বাসায় এসে সেখানে কথা বলে সবকিছু ঠিক খুলে বললো, তখন সে তার কাপড় চোপড় পিনতে বাসায় চলে গেল। তার বাবা তাকে দেখে বললো এখন তোকে একজন চাকরিওয়ালার মতো লাগছে। তার মা তাকে ফু দিয়ে শরীরে ফু দিয়ে বললো যা এবার ইন্টারভিউ দিতে যা। তখন সে সবার কাছ থেকে বিদায় নিল। তখন তার বাবা বললো তোর বড় ভাইয়ের কাছ থেকেও বিদায় নিয়ে যা। তখন সে তার বড় ভাইয়ের কাছে গিয়ে বললো ভাই আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। তখন তার ভাবি বললো কি আমাকে বলে যাবো না? তখন সে বললো ভাবি ইন্টারভিউ দিতে যাচ্ছি, দোয়া কইরো। ওতেই তার দারোয়ান চাচার সাথে দেখা হয়, তখন সে তাকে দোয়া করে দিল এবং তার জন্য কান্না করে দোয়া করতে লাগলো। তো বন্ধুরা, খাইরুল কি আসলে চাকরিটা পাবে? ইন্টারভিউতে কি সে টিকবে? তো আপনারা কমেন্ট করে যাবেন সে কি আসলে চাকরিটা পাবে কি না। আগামী 27 পর্বে কি হতে চলেছে সেটি আপনারা দেখার জন্য অপেক্ষায় থাকুন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনারা কমেন্ট করে অবশ্যই বলে যাবেন যে খাইরুল কি আসলে চাকরিটা পাবে কিনা। তো বন্ধুরা, আমি প্রথমে বলেছিলাম যে 27 পর্ব কখন আসতে চলেছে, আর 27 পর্ব 2-1 দিনের ভিতরেই চলে আসবে। সকলেই ভালো থাকুন। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে। আজকের ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে, তাই আপনারা পুরো ভিডিওটি একটানা স্কিপ না করে দেখতেই থাকো। তো বন্ধুরা, তোমরা যারা 26 নম্বর পর্ব দেখে ফেলেছো, আমি অবশ্যই জানি যে তোমরা 27 নম্বর পর্বের জন্য অপেক্ষায় রয়েছো। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আজকে জানিয়ে দেবো যে 27 নম্বর পর্বটি কখন এবং কত তারিখ আসতে চলেছে। তার আগে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এই দর্শকদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল আপডেট দিয়ে থাকি। আমরা 26 নম্বর পর্বে দেখেছিলাম যে খাইরুল চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছিল, কিন্তু তার একটি ভালো শার্ট না থাকার কারণে তার মা তার বড় ভাইকে বলছিল যে তোরা একটি শার্ট ওকে দিয়ে দে, ইন্টারভিউ থেকে আসে তোকে দিয়ে দিবে। কিন্তু তার বড় ভাই তখন তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে চলে যায়। বন্ধুরা, আমরা 26 নম্বর পর্বে দেখেছিলাম যে একজন রিক্সাওয়ালা তার স্যারের বাড়িতে বেড়াতে গিয়েছিল, কিন্তু সেখানে সে অপমানিত হয়ে বেরিয়ে আসে। তখন সে তার কান্না কোনো মতেই লুকাতে পারছিল না, আর স্যার মাথায় শুধু স্মৃতি ঘুরতে থাকলো তাদের জন্য সে কি করেছে আর আজকে তার জন্য কি করছে। তো বন্ধুরা, খাইরুল আর তার বাবা যখন সকালে ব্যায়াম করতে বেরিয়ে পড়লো, তখন তার খাইরুলের বাবার মোবাইলে একটা SMS আসে। তখন সে পকেট থেকে মোবাইল বের করে দেখে খাইরুলের নামে একটি SMS আসছে যে ইন্টারভিউ দেওয়ার জন্য। তখন সে খাইরুলকে ডাক দিয়ে বলে তোর ইন্টারভিউ ডেট আসছে। তখন খাইরুল বলে বাবা চলো বাড়িতে চলে যাই, গিয়ে প্রিপারেশন নিতে হবে ইন্টারভিউর জন্য। তখন খাইরুল বাড়িতে এসে তার মাকে বলল যে মা আমার পুরনো শার্টটা ইস্ত্রি করে দাও, আমি ইন্টারভিউর জন্য আগামীকাল যেতে হবে। তখন খাইরুলের মা ওই অর্থাৎ তার বড় ভাইয়ের শাশুড়ি তখন বলল আমাকে বললেই তো পারো, কারণ আমি এই বাসার সব কাজ কাম করি। সে কুচিয়ে কুচিয়ে কথা বলতে লাগলো। তখন খাইরুলের মা ওই খাইরুলকে বলল
বললো, কিরে খাইরুল, তুই কি শিওর যে ইন্টারভিউতে তুই পাস করবি না আগের মতোই ফেল করবি? তখন খাইরুলের বাবার কাছেও সে এসে বললো, বিআই সাহেব, আপনি কি শিওর যে আপনার ছেলে এবারে ইন্টারভিউতে পাস করবে? তখন খাইরুলের বাবা চুপ করে রইলো। এইদিকে খাইরুল যখন একা একা বেলকনিতে দাঁড়িয়ে রয়েছিল, তখন তার বিআই সাহেব তা খাইরুলের কাছে এসে বলল, বিআই সাহেব, তুমি এই টাকাটা রাখো, তুমি একটি শার্ট কিনে নিও নতুন। আর এইদিকে তার ভাবি তাকে দেখে বললো, এসে তার বোনকে ডাক দিল, এই তুই এদিকে আয়, ওইখানে কি করছিলে? তখন সে সবকিছু গুলো বললো যে টাকা ধার দিচ্ছিলাম ওকে, কিন্তু ও টাকা কিছুতেই নিতে যাচ্ছিল না, যা তুই চুপ করে ঘরে যা, তাকে বলে পাঠিয়ে দিল। এদিকে খাইরুল চলে যায় ওই যে তাদেরকে একবার লালন পালন করেছিল রিক্সাওয়ালা, ওই রিক্সাওয়ালার বাড়িতে। তখন রিক্সাওয়ালার কাছে সে দোয়া নিতে গেল। তো বন্ধুরা, খাইরুল যখন রিক্সাওয়ালার বাসায় এসে সেখানে কথা বলে সবকিছু ঠিক খুলে বললো, তখন সে তার কাপড় চোপড় পিনতে বাসায় চলে গেল। তার বাবা তাকে দেখে বললো, এখন তোকে একজন চাকরিওয়ালার মতো লাগছে। তার মা তাকে শরীরে ফু দিয়ে বললো, যা এবার ইন্টারভিউ দিতে যা। তখন সে সবার কাছ থেকে বিদায় নিল। তখন তার বাবা বললো, তোর বড় ভাইয়ের কাছ থেকেও বিদায় নিয়ে যা। তখন সে তার বড় ভাইয়ের কাছে গিয়ে বললো, ভাই আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। তখন তার ভাবি বললো, কি আমাকে বলে যাবো না? তখন সে বললো, ভাবি ইন্টারভিউ দিতে যাচ্ছি, দোয়া কইরো। প্রতি তার দারোয়ান চাচার সাথে দেখা হয়, তখন সে তাকে দোয়া করে দিল এবং তার জন্য কান্না করে দোয়া করতে লাগলো। তো বন্ধুরা, খাইরুল কি আসলে চাকরিটা পাবে? ইন্টারভিউতে কি সে টিকবে? তো আপনারা কমেন্ট করে যাবেন সে কি আসলে চাকরিটা পাবে কি না। আগামী 27 পর্বে কি হতে চলেছে সেটি আপনারা দেখার জন্য অপেক্ষায় থাকুন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনারা কমেন্ট করে অবশ্যই বলে যাবেন যে খাইরুল কি আসলে চাকরিটা পাবে কিনা। তো বন্ধুরা, আমি প্রথমে বলেছিলাম যে 27 পর্ব কখন আসতে চলেছে। 27 পর্ব 2-1 দিনের ভিতরেই চলে আসবে। সকলেই ভালো থাকুন। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে। আজকের ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে, তাই আপনারা পুরো ভিডিওটি একটানা স্কিপ না করে দেখতেই থাকো। তো বন্ধুরা, তোমরা যারা 26 নম্বর পর্ব দেখে ফেলেছো, আমি অবশ্যই জানি যে তোমরা 27 নম্বর পর্বের জন্য অপেক্ষায় রয়েছো। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আজকে জানিয়ে দেবো যে 27 নম্বর পর্বটি কখন এবং কত তারিখে আসতে চলেছে। তার আগে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এই দর্শকদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল আপডেট দিয়ে থাকি। আমরা 26 নম্বর পর্বে দেখেছিলাম যে খাইরুল চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছিল, কিন্তু তার একটি ভালো শার্ট না থাকার কারণে তার মা তার বড় ভাইকে বলছিল যে তোরা একটি শার্ট ওকে দিয়ে দে, ইন্টারভিউ থেকে আসে তোকে দিয়ে দিবে। কিন্তু তার বড় ভাই তখন তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে চলে যায়। বন্ধুরা, আমরা 26 নম্বর পর্বে দেখেছিলাম যে একজন রিক্সাওয়ালা তার স্যারের বাড়িতে বেড়াতে গিয়েছিল, কিন্তু সেখানে সে অপমানিত হয়ে বেরিয়ে আসে। তখন সে তার কান্না কোনো মতেই লুকাতে পারছিল না, আর স্যার মাথায় শুধু স্মৃতি ঘুরতে থাকলো তাদের জন্য সে কি করেছে আর আজকে তার জন্য কি করছে। তো বন্ধুরা, খাইরুল আর তার বাবা যখন সকালে ব্যায়াম করতে বেরিয়ে পড়লো, তখন তার খাইরুলের বাবার মোবাইলে একটা SMS আসে। তখন সে পকেট থেকে মোবাইল বের করে দেখে খাইরুলের নামে একটি SMS আসছে যে ইন্টারভিউ দেওয়ার জন্য। তখন সে খাইরুলকে ডাক দিয়ে বলে, তোর ইন্টারভিউ ডেট আসছে। তখন খাইরুল বলে, বাবা চলো বাড়িতে চলে যাই, গিয়ে প্রিপারেশন নিতে হবে ইন্টারভিউর জন্য। তখন খাইরুল বাড়িতে এসে তার মাকে বললো যে মা, আমার পুরনো শার্টটা ইস্ত্রি করে দাও, আমি ইন্টারভিউর জন্য আগামীকাল যেতে হবে। তখন খাইরুলের মা, ওই অর্থাৎ তার বড় ভাইয়ের শাশুড়ি, তখন বললো, আমাকে বললেই তো পারো, কারণ আমি এই বাসার সব কাজ কাম করি। সে কুচিয়ে কুচিয়ে কথা বলতে লাগলো। তখন খাইরুলের মা ওই খাইরুলকে বললো, কিরে খাইরুল, তুই কি শিওর যে ইন্টারভিউতে তুই পাস করবি না আগের মতোই ফেল করবি? তখন খাইরুলের বাবার কাছেও সে এসে বললো, বিআই সাহেব, আপনি কি শিওর যে আপনার ছেলে এবারে ইন্টারভিউতে পাস করবে? তখন খাইরুলের বাবা চুপ করে রইলো। এইদিকে খাইরুল যখন একা একা বেলকনিতে দাঁড়িয়ে রয়েছিল, তখন তার বিআই সাহেব তা খাইরুলের কাছে এসে বললো, বিআই সাহেব, তুমি এই টাকাটা রাখো, তুমি একটি শার্ট কিনে নিও নতুন। আর এইদিকে তার ভাবি তাকে দেখে বললো, এসে তার বোনকে ডাক দিল, এই তুই এদিকে আয়, ওইখানে কি করছিলে? তখন সে সবকিছু গুলো বললো যে টাকা ধার দিচ্ছিলাম ওকে, কিন্তু ও টাকা কিছুতেই নিতে যাচ্ছিল না, যা তুই চুপ করে ঘরে যা, তাকে বলে পাঠিয়ে দিল। এদিকে খাইরুল চলে যায় ওই যে তাদেরকে একবার লালন পালন করেছিল রিক্সাওয়ালা, ওই রিক্সাওয়ালার বাড়িতে। তখন রিক্সাওয়ালার কাছে সে দোয়া নিতে গেল। তো বন্ধুরা, খাইরুল যখন রিক্সাওয়ালার বাসায় এসে সেখানে কথা বলে সবকিছু ঠিক খুলে বললো, তখন সে তার কাপড় চোপড় পিনতে বাসায় চলে গেল। তার বাবা তাকে দেখে বললো, এখন তোকে একজন চাকরিওয়ালার মতো লাগছে। তার মা তাকে শরীরে ফু দিয়ে বললো, যা এবার ইন্টারভিউ দিতে যা। তখন সে সবার কাছ থেকে বিদায় নিল। তখন তার বাবা বললো, তোর বড় ভাইয়ের কাছ থেকেও বিদায় নিয়ে যা। তখন সে তার বড় ভাইয়ের কাছে গিয়ে বললো, ভাই আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। তখন তার ভাবি বললো, কি আমাকে বলে যাবো না? তখন সে বললো, ভাবি ইন্টারভিউ দিতে যাচ্ছি, দোয়া কইরো। প্রতি তার দারোয়ান চাচার সাথে দেখা হয়, তখন সে তাকে দোয়া করে দিল এবং তার জন্য কান্না করে দোয়া করতে লাগলো। তো বন্ধুরা, খাইরুল কি আসলে চাকরিটা পাবে? ইন্টারভিউতে কি সে টিকবে? তো আপনারা কমেন্ট করে যাবেন সে কি আসলে চাকরিটা পাবে কি না। আগামী 27 পর্বে কি হতে চলেছে সেটি আপনারা দেখার জন্য অপেক্ষায় থাকুন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনারা কমেন্ট করে অবশ্যই বলে যাবেন যে খাইরুল কি আসলে চাকরিটা পাবে কিনা। তো বন্ধুরা, আমি প্রথমে বলেছিলাম যে 27 পর্ব কখন আসতে চলেছে। 27 পর্ব 2-1 দিনের ভিতরেই চলে আসবে। সকলেই ভালো থাকুন। তো
তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে। আজকের ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে, তাই আপনারা পুরো ভিডিওটি একটানা স্কিপ না করে দেখতেই থাকো। তো বন্ধুরা, তোমরা যারা 26 নম্বর পর্ব দেখে ফেলেছো, আমি অবশ্যই জানি যে তোমরা 27 নম্বর পর্বের জন্য অপেক্ষায় রয়েছো। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আজকে জানিয়ে দেবো যে 27 নম্বর পর্বটি কখন এবং কত তারিখ আসতে চলেছে। তার আগে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এই দর্শকদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল আপডেট দিয়ে থাকি। আমরা 26 নম্বর পর্বে দেখেছিলাম যে খাইরুল চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছিল, কিন্তু তার একটি ভালো শার্ট না থাকার কারণে তার মা তার বড় ভাইকে বলছিল যে তোরা একটি শার্ট ওকে দিয়ে দে, ইন্টারভিউ থেকে আসে তোকে দিয়ে দিবে। কিন্তু তার বড় ভাই তখন তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে চলে যায়। বন্ধুরা, আমরা 26 নম্বর পর্বে দেখেছিলাম যে একজন রিক্সাওয়ালা তার স্যারের বাড়িতে বেড়াতে গিয়েছিল, কিন্তু সেখানে সে অপমানিত হয়ে বেরিয়ে আসে। তখন সে তার কান্না কোনো মতেই লুকাতে পারছিল না, আর স্যার মাথায় শুধু স্মৃতি ঘুরতে থাকলো তাদের জন্য সে কি করেছে আর আজকে তার জন্য কি করছে। তো বন্ধুরা, খায়রুল আর তার বাবা যখন সকালে ব্যায়াম করতে বেরিয়ে পড়লো, তখন তার খায়রুলের বাবার মোবাইলে একটা SMS আসে। তখন সে পকেট থেকে মোবাইল বের করে দেখে খায়রুলের নামে একটি SMS আসছে যে ইন্টারভিউ দেওয়ার জন্য। তখন সে খায়রুলকে ডাক দিয়ে বলে তোর ইন্টারভিউর ডেট আসছে। তখন খায়রুল বলে বাবা চলো বাড়িতে চলে যাই, গিয়ে প্রিপারেশন নিতে হবে ইন্টারভিউর জন্য। তখন খায়রুল বাড়িতে এসে তার মাকে বললো যে মা আমার পুরনো শার্টটা ইস্ত্রি করে দাও, আমি ইন্টারভিউর জন্য আগামীকাল যেতে হবে। তখন খায়রুলের মা ওই অর্থাৎ তার বড় ভাইয়ের শাশুড়ি তখন বলল আমাকে বললেই তো পারো, কারণ আমি এই বাসার সব কাজ কাম করি। সে কুচিয়ে কুচিয়ে কথা বলতে লাগলো। তখন খায়রুলের মা ওই খায়রুলকে বললো কিরে খায়রুল, তুই কি শিওর যে ইন্টারভিউতে তুই পাস করবি না আগের মতোই ফেল করবি? তখন খায়রুলের বাবার কাছেও সে এসে বললো বিআই সাহেব আপনি কি শিওর যে আপনার ছেলে এবারে ইন্টারভিউতে পাস করবে? তখন খায়রুলের বাবা চুপ করে রইলো। এইদিকে খায়রুল যখন একা একা বেলকনিতে দাঁড়িয়ে রয়েছিল, তখন তার বিআই সাহেব তা খায়রুলের কাছে এসে বললো বিআই সাহেব তুমি এই টাকাটা রাখো, তুমি একটি শার্ট কিনে নিও নতুন। আর এইদিকে তার ভাবি তাকে দেখে বললো, এসে তার বোনকে ডাক দিল এই তুই এদিকে আয়, ওইখানে কি করছিলে? তখন সে সবকিছু গুলো বললো যে টাকা ধার দিচ্ছিলাম ওকে, কিন্তু ও টাকা কিছুতেই নিতে যাচ্ছিল না, যা তুই চুপ করে ঘরে যা, তাকে বলে পাঠিয়ে দিল। এদিকে খায়রুল চলে যায় ওই যে তাদেরকে একবার লালন পালন করেছিল রিক্সাওয়ালা, ওই রিক্সাওয়ালার বাড়িতে। তখন রিক্সাওয়ালার কাছে সে দোয়া নিতে গেল। তো বন্ধুরা, খায়রুল যখন রিক্সাওয়ালার বাসায় এসে সেখানে কথা বলে সবকিছু ঠিক খুলে বললো, তখন সে তার কাপড় চোপড় পিনতে বাসায় চলে গেল। তার বাবা তাকে দেখে বললো এখন তোকে একজন চাকরিওয়ালার মতো লাগছে। তার মা তাকে শরীরে ফু দিয়ে বললো যা এবার ইন্টারভিউ দিতে যা। তখন সে সবার কাছ থেকে বিদায় নিল। তখন তার বাবা বললো তোর বড় ভাইয়ের কাছ থেকেও বিদায় নিয়ে যা। তখন সে তার বড় ভাইয়ের কাছে গিয়ে বললো ভাই আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। তখন তার ভাবি বললো কি আমাকে বলে যাবো না? তখন সে বললো ভাবি ইন্টারভিউ দিতে যাচ্ছি, দোয়া কইরো। ওতেই তার দারোয়ান চাচার সাথে দেখা হয়, তখন সে তাকে দোয়া করে দিল এবং তার জন্য কান্না করে দোয়া করতে লাগলো। তো বন্ধুরা, খায়রুল কি আসলেই চাকরিটা পাবে? ইন্টারভিউতে কি সে টিকবে? তো আপনারা কমেন্ট করে যাবেন সে কি আসলেই চাকরিটা পাবে কি না। আগামী 27 পর্বে কি হতে চলেছে সেটি আপনারা দেখার জন্য অপেক্ষায় থাকুন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনারা কমেন্ট করে অবশ্যই বলে যাবেন যে খায়রুল কি আসলেই চাকরিটা পাবে কিনা। তো বন্ধুরা, আমি প্রথমে বলেছিলাম যে 27 পর্ব কখন আসতে চলেছে, 27 পর্ব 2-1 দিনের ভিতরে চলে আসবে। সকলেই ভালো থাকুন। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে। আজকের ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে, তাই আপনারা পুরো ভিডিওটি একটানা স্কিপ না করে দেখতেই থাকো। তো বন্ধুরা, তোমরা যারা 26 নম্বর পর্ব দেখে ফেলেছো, আমি অবশ্যই জানি যে তোমরা 27 নম্বর পর্বের জন্য অপেক্ষায় রয়েছো। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আজকে জানিয়ে দেবো যে 27 নম্বর পর্বটি কখন এবং কত তারিখ আসতে চলেছে। তার আগে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এই দর্শকদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল আপডেট দিয়ে থাকি। আমরা 26 নম্বর পর্বে দেখেছিলাম যে খায়রুল চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছিল, কিন্তু তার একটি ভালো শার্ট না থাকার কারণে তার মা তার বড় ভাইকে বলছিল যে তোরা একটি শার্ট ওকে দিয়ে দে, ইন্টারভিউ থেকে আসে তোকে দিয়ে দিবে। কিন্তু তার বড় ভাই তখন তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে চলে যায়। বন্ধুরা, আমরা 26 নম্বর পর্বে দেখেছিলাম যে একজন রিক্সাওয়ালা তার স্যারের বাড়িতে বেড়াতে গিয়েছিল, কিন্তু সেখানে সে অপমানিত হয়ে বেরিয়ে আসে। তখন সে তার কান্না কোনো মতেই লুকাতে পারছিল না, আর স্যার মাথায় শুধু স্মৃতি ঘুরতে থাকলো তাদের জন্য সে কি করেছে আর আজকে তার জন্য কি করছে। তো বন্ধুরা, খায়রুল আর তার বাবা যখন সকালে ব্যায়াম করতে বেরিয়ে পড়লো, তখন তার খায়রুলের বাবার মোবাইলে একটা SMS আসে। তখন সে পকেট থেকে মোবাইল বের করে দেখে খায়রুলের নামে একটি SMS আসছে যে ইন্টারভিউ দেওয়ার জন্য। তখন সে খায়রুলকে ডাক দিয়ে বলে তোর ইন্টারভিউর ডেট আসছে। তখন খায়রুল বলে বাবা চলো বাড়িতে চলে যাই, গিয়ে প্রিপারেশন নিতে হবে ইন্টারভিউর জন্য। তখন খায়রুল বাড়িতে এসে তার মাকে বললো যে মা আমার পুরনো শার্টটা ইস্ত্রি করে দাও, আমি ইন্টারভিউর জন্য আগামীকাল যেতে হবে। তখন খায়রুলের মা ওই অর্থাৎ তার বড় ভাইয়ের শাশুড়ি তখন বললো আমাকে বললেই তো পারো, কারণ আমি এই বাসার সব কাজ কাম করি। সে কুচিয়ে কুচিয়ে কথা বলতে লাগলো। তখন খায়রুলের মা ওই খায়রুলকে
বললো, কিরে খাইরুল, তুই কি শিওর যে ইন্টারভিউতে তুই পাশ করবি না আগের মতোই ফেল করবি? তখন খাইরুলের বাবার কাছেও সে এসে বললো, বিআই সাহেব, আপনি কি শিওর যে আপনার ছেলে এবারে ইন্টারভিউতে পাশ করবে? তখন খাইরুলের বাবা চুপ করে রইলো। এইদিকে খাইরুল যখন একা একা বেলকনিতে দাঁড়িয়ে রয়েছিল, তখন তার বিআই সাহেব তা খাইরুলের কাছে এসে বললো, বিআই সাহেব, তুমি এই টাকাটা রাখো, তুমি একটি শার্ট কিনে নিও নতুন। আর এইদিকে তার ভাবি তাকে দেখে বললো, এসে তার বোনকে ডাক দিল, এই তুই এদিকে আয়, ওইখানে কি করছিলি? তখন সে সবকিছু গুলো বললো যে টাকা ধার দিচ্ছিলাম ওকে, কিন্তু ও টাকা কিছুতেই নিতে যাচ্ছিল না, যা তুই চুপ করে ঘরে যা, তাকে বলে পাঠিয়ে দিল। এদিকে খাইরুল চলে যায় ওই যে তাদেরকে একবার লালন পালন করেছিল রিক্সাওয়ালা, ওই রিক্সাওয়ালার বাড়িতে। তখন রিক্সাওয়ালার কাছে সে দোয়া নিতে গেল। তো বন্ধুরা, খাইরুল যখন রিক্সাওয়ালার বাসায় এসে সেখানে কথা বলে সবকিছু ঠিক খুলে বললো, তখন সে তার কাপড় চোপড় পিনতে বাসায় চলে গেল। তার বাবা তাকে দেখে বললো, এখন তোকে একজন চাকরিওয়ালার মতো লাগছে। তার মা তাকে শরীরে ফু দিয়ে বললো, যা এবার ইন্টারভিউ দিতে যা। তখন সে সবার কাছ থেকে বিদায় নিল। তখন তার বাবা বললো, তোর বড় ভাইয়ের কাছ থেকেও বিদায় নিয়ে যা। তখন সে তার বড় ভাইয়ের কাছে গিয়ে বললো, ভাই আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। তখন তার ভাবি বললো, কি আমাকে বলে যাবো না? তখন সে বললো, ভাবি ইন্টারভিউ দিতে যাচ্ছি, দোয়া কইরো। ওতেই তার দারোয়ান চাচার সাথে দেখা হয়, তখন সে তাকে দোয়া করে দিল এবং তার জন্য কান্না করে দোয়া করতে লাগলো। তো বন্ধুরা, খাইরুল কি আসলেই চাকরিটা পাবে? ইন্টারভিউতে কি সে টিকবে? তো আপনারা কমেন্ট করে যাবেন সে কি আসলেই চাকরিটা পাবে কি না। আগামী 27 পর্বে কি হতে চলেছে সেটি আপনারা দেখার জন্য অপেক্ষায় থাকুন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনারা কমেন্ট করে অবশ্যই বলে যাবেন যে খাইরুল কি আসলেই চাকরিটা পাবে কিনা। তো বন্ধুরা, আমি প্রথমে বলেছিলাম যে 27 পর্ব কখন আসতে চলেছে। 27 পর্ব 2-1 দিনের ভিতরে চলে আসবে। সকলেই ভালো থাকুন। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে। আজকের ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে, তাই আপনারা পুরো ভিডিওটি একটানা স্কিপ না করে দেখতেই থাকো। তো বন্ধুরা, তোমরা যারা 26 নম্বর পর্ব দেখে ফেলেছো, আমি অবশ্যই জানি যে তোমরা 27 নম্বর পর্বের জন্য অপেক্ষায় রয়েছো। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আজকে জানিয়ে দেবো যে 27 নম্বর পর্বটি কখন এবং কত তারিখে আসতে চলেছে। তার আগে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এই দর্শকদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল আপডেট দিয়ে থাকি। আমরা 26 নম্বর পর্বে দেখেছিলাম যে খাইরুল চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছিল, কিন্তু তার একটি ভালো শার্ট না থাকার কারণে তার মা তার বড় ভাইকে বলছিল যে তোরা একটি শার্ট ওকে দিয়ে দে, ইন্টারভিউ থেকে আসে তোকে দিয়ে দিবে। কিন্তু তার বড় ভাই তখন তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে চলে যায়। বন্ধুরা, আমরা 26 নম্বর পর্বে দেখেছিলাম যে একজন রিক্সাওয়ালা তার স্যারের বাড়িতে বেড়াতে গিয়েছিল, কিন্তু সেখানে সে অপমানিত হয়ে বেরিয়ে আসে। তখন সে তার কান্না কোনো মতেই লুকাতে পারছিল না, আর স্যার মাথায় শুধু স্মৃতি ঘুরতে থাকলো তাদের জন্য সে কি করেছে আর আজকে তার জন্য কি করছে। তো বন্ধুরা, খাইরুল আর তার বাবা যখন সকালে ব্যায়াম করতে বেরিয়ে পড়লো, তখন তার খাইরুলের বাবার মোবাইলে একটা SMS আসে। তখন সে পকেট থেকে মোবাইল বের করে দেখে খাইরুলের নামে একটি SMS আসছে যে ইন্টারভিউ দেওয়ার জন্য। তখন সে খাইরুলকে ডাক দিয়ে বলে, তোর ইন্টারভিউর ডেট আসছে। তখন খাইরুল বলে, বাবা চলো বাড়িতে চলে যাই, গিয়ে প্রিপারেশন নিতে হবে ইন্টারভিউর জন্য। তখন খাইরুল বাড়িতে এসে তার মাকে বললো যে মা, আমার পুরনো শার্টটা ইস্ত্রি করে দাও, আমি ইন্টারভিউর জন্য আগামীকাল যেতে হবে। তখন খাইরুলের মা, ওই অর্থাৎ তার বড় ভাইয়ের শাশুড়ি, তখন বললো, আমাকে বললেই তো পারো, কারণ আমি এই বাসার সব কাজ কাম করি। সে কুচিয়ে কুচিয়ে কথা বলতে লাগলো। তখন খাইরুলের মা ওই খাইরুলকে বললো, কিরে খাইরুল, তুই কি শিওর যে ইন্টারভিউতে তুই পাশ করবি না আগের মতোই ফেল করবি? তখন খাইরুলের বাবার কাছেও সে এসে বললো, বিআই সাহেব, আপনি কি শিওর যে আপনার ছেলে এবারে ইন্টারভিউতে পাশ করবে? তখন খাইরুলের বাবা চুপ করে রইলো। এইদিকে খাইরুল যখন একা একা বেলকনিতে দাঁড়িয়ে রয়েছিল, তখন তার বিআই সাহেব তা খাইরুলের কাছে এসে বললো, বিআই সাহেব, তুমি এই টাকাটা রাখো, তুমি একটি শার্ট কিনে নিও নতুন। আর এইদিকে তার ভাবি তাকে দেখে বললো, এসে তার বোনকে ডাক দিল, এই তুই এদিকে আয়, ওইখানে কি করছিলি? তখন সে সবকিছু গুলো বললো যে টাকা ধার দিচ্ছিলাম ওকে, কিন্তু ও টাকা কিছুতেই নিতে যাচ্ছিল না, যা তুই চুপ করে ঘরে যা, তাকে বলে পাঠিয়ে দিল। এদিকে খাইরুল চলে যায় ওই যে তাদেরকে একবার লালন পালন করেছিল রিক্সাওয়ালা, ওই রিক্সাওয়ালার বাড়িতে। তখন রিক্সাওয়ালার কাছে সে দোয়া নিতে গেল। তো বন্ধুরা, খাইরুল যখন রিক্সাওয়ালার বাসায় এসে সেখানে কথা বলে সবকিছু ঠিক খুলে বললো, তখন সে তার কাপড় চোপড় পিনতে বাসায় চলে গেল। তার বাবা তাকে দেখে বললো, এখন তোকে একজন চাকরিওয়ালার মতো লাগছে। তার মা তাকে শরীরে ফু দিয়ে বললো, যা এবার ইন্টারভিউ দিতে যা। তখন সে সবার কাছ থেকে বিদায় নিল। তখন তার বাবা বললো, তোর বড় ভাইয়ের কাছ থেকেও বিদায় নিয়ে যা। তখন সে তার বড় ভাইয়ের কাছে গিয়ে বললো, ভাই আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। তখন তার ভাবি বললো, কি আমাকে বলে যাবো না? তখন সে বললো, ভাবি ইন্টারভিউ দিতে যাচ্ছি, দোয়া কইরো। ওতেই তার দারোয়ান চাচার সাথে দেখা হয়, তখন সে তাকে দোয়া করে দিল এবং তার জন্য কান্না করে দোয়া করতে লাগলো। তো বন্ধুরা, খাইরুল কি আসলেই চাকরিটা পাবে? ইন্টারভিউতে কি সে টিকবে? তো আপনারা কমেন্ট করে যাবেন সে কি আসলেই চাকরিটা পাবে কি না। আগামী 27 পর্বে কি হতে চলেছে সেটি আপনারা দেখার জন্য অপেক্ষায় থাকুন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনারা কমেন্ট করে অবশ্যই বলে যাবেন যে খাইরুল কি আসলেই চাকরিটা পাবে কিনা। তো বন্ধুরা, আমি প্রথমে বলেছিলাম যে 27 পর্ব কখন আসতে চলেছে। 27 পর্ব 2-1 দিনের ভিতরে চলে আসবে। সকলেই ভালো থাকুন।
তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে। আজকের ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে, তাই আপনারা পুরো ভিডিওটি একটানা স্কিপ না করে দেখতেই থাকো। তো বন্ধুরা, তোমরা যারা 26 নম্বর পর্ব দেখে ফেলেছো, আমি অবশ্যই জানি যে তোমরা 27 নম্বর পর্বের জন্য অপেক্ষায় রয়েছো। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আজকে জানিয়ে দেবো যে 27 নম্বর পর্বটি কখন এবং কত তারিখ আসতে চলেছে। তার আগে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এই দর্শকদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল আপডেট দিয়ে থাকি। আমরা 26 নম্বর পর্বে দেখেছিলাম যে খাইরুল চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছিল, কিন্তু তার একটি ভালো শার্ট না থাকার কারণে তার মা তার বড় ভাইকে বলছিল যে তোরা একটি শার্ট ওকে দিয়ে দে, ইন্টারভিউ থেকে আসে তোকে দিয়ে দিবে। কিন্তু তার বড় ভাই তখন তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে চলে যায়। বন্ধুরা, আমরা 26 নম্বর পর্বে দেখেছিলাম যে একজন রিক্সাওয়ালা তার স্যারের বাড়িতে বেড়াতে গিয়েছিল, কিন্তু সেখানে সে অপমানিত হয়ে বেরিয়ে আসে। তখন সে তার কান্না কোনো মতেই লুকাতে পারছিল না, আর স্যার মাথায় শুধু স্মৃতি ঘুরতে থাকলো তাদের জন্য সে কি করেছে আর আজকে তার জন্য কি করছে। তো বন্ধুরা, খাইরুল আর তার বাবা যখন সকালে ব্যায়াম করতে বেরিয়ে পড়লো, তখন তার খাইরুলের বাবার মোবাইলে একটা SMS আসে। তখন সে পকেট থেকে মোবাইল বের করে দেখে খাইরুলের নামে একটি SMS আসছে যে ইন্টারভিউ দেওয়ার জন্য। তখন সে খাইরুলকে ডাক দিয়ে বলে তোর ইন্টারভিউর ডেট আসছে। তখন খাইরুল বলে বাবা চলো বাড়িতে চলে যাই, গিয়ে প্রিপারেশন নিতে হবে ইন্টারভিউর জন্য। তখন খাইরুল বাড়িতে এসে তার মাকে বলল যে মা আমার পুরনো শার্টটা ইস্ত্রি করে দাও, আমি ইন্টারভিউর জন্য আগামীকাল যেতে হবে। তখন খাইরুলের মা ওই অর্থাৎ তার বড় ভাইয়ের শাশুড়ি তখন বলল আমাকে বললেই তো পারো, কারণ আমি এই বাসার সব কাজ কাম করি। সে কুচিয়ে কুচিয়ে কথা বলতে লাগলো। তখন খাইরুলের মা ওই খাইরুলকে বলল কিরে খাইরুল, তুই কি শিওর যে ইন্টারভিউতে তুই পাস করবি না আগের মতোই ফেল করবি? তখন খাইরুলের বাবার কাছেও সে এসে বলল বিআই সাহেব আপনি কি শিওর যে আপনার ছেলে এবারে ইন্টারভিউতে পাস করবে? তখন খাইরুলের বাবা চুপ করে রইলো। এইদিকে খাইরুল যখন একা একা বেলকনিতে দাঁড়িয়ে রয়েছিল, তখন তার বিআই সাহেব তা খাইরুলের কাছে এসে বলল বিআই সাহেব তুমি এই টাকাটা রাখো, তুমি একটি শার্ট কিনে নিও নতুন। আর এইদিকে তার ভাবি তাকে দেখে বললো, এসে তার বোনকে ডাক দিল এই তুই এদিকে আয়, ওইখানে কি করছিলে? তখন সে সবকিছু গুলো বললো যে টাকা ধার দিচ্ছিলাম ওকে, কিন্তু ও টাকা কিছুতেই নিতে যাচ্ছিল না, যা তুই চুপ করে ঘরে যা, তাকে বলে পাঠিয়ে দিল। এদিকে খাইরুল চলে যায় ওই যে তাদেরকে একবার লালন পালন করেছিল রিক্সাওয়ালা, ওই রিক্সাওয়ালার বাড়িতে। তখন রিক্সাওয়ালার কাছে সে দোয়া নিতে গেল। তো বন্ধুরা, খাইরুল যখন রিক্সাওয়ালার বাসায় এসে সেখানে কথা বলে সবকিছু ঠিক খুলে বললো, তখন সে তার কাপড় চোপড় পিনতে বাসায় চলে গেল। তার বাবা তাকে দেখে বললো এখন তোকে একজন চাকরিওয়ালার মতো লাগছে। তার মা তাকে শরীরে ফু দিয়ে বললো যা এবার ইন্টারভিউ দিতে যা। তখন সে সবার কাছ থেকে বিদায় নিল। তখন তার বাবা বললো তোর বড় ভাইয়ের কাছ থেকেও বিদায় নিয়ে যা। তখন সে তার বড় ভাইয়ের কাছে গিয়ে বললো ভাই আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। তখন তার ভাবি বললো কি আমাকে বলে যাবো না? তখন সে বললো ভাবি ইন্টারভিউ দিতে যাচ্ছি, দোয়া কইরো। ওতেই তার দারোয়ান চাচার সাথে দেখা হয়, তখন সে তাকে দোয়া করে দিল এবং তার জন্য কান্না করে দোয়া করতে লাগলো। তো বন্ধুরা, খাইরুল কি আসলেই চাকরিটা পাবে? ইন্টারভিউ থেকে সে টিকবে? তো আপনারা কমেন্ট করে যাবেন সে কি আসলেই চাকরিটা পাবে কি না। আগামী 27 পর্বে কি হতে চলেছে সেটি আপনারা দেখার জন্য অপেক্ষায় থাকুন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনারা কমেন্ট করে অবশ্যই বলে যাবেন যে খাইরুল কি আসলেই চাকরিটা পাবে কিনা। তো বন্ধুরা, আমি প্রথমে বলেছিলাম যে 27 পর্ব কখন আসতে চলেছে। 27 পর্ব 2-1 দিনের ভিতরেই চলে আসবে। সকলেই ভালো থাকুন।